অনেক দিন ধরেই সবাই বলছে গোসাই পরব মেলা হচ্ছে, গোসাই পরব মেলা হচ্ছে। তো চলে এসেছি বাবা, কি আবার গোসাই পরব দেখবো বলে। তাই তো রে বাবা চলে এসেছি। তাই তো গেটের মুখে দেখছি লেখা আছে আন্তর্জাতিক গোসাই পরব 2025। তো গেটের উপরেই দেখছি অনেক একতারা আছে রে বাবা। এখানে নাকি এটাই ঐতিহ্য। এখানে চারিদিকে সব একতারা সাজানো আছে রে বাবা। কই দেখি ঢুকে যায়, গুটি গুটি পায়ে তো ঢুকে যাচ্ছি। দারুণ লাগছে চারিদিকের আবহাওয়াটা, দারুণ দারুণ। একদম বাউল গানে মুখরিত হয়ে রয়েছে। সব সময় দারুণ বাউল গান কানে ভেসে আসছে। দারুণ মিষ্টি সুরে গান গাইছে। সব লক্কে কয় লালন কি জাত সংসারে, লালন বলায় জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই লজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বাবা আর এখানে কি বিক্রি হচ্ছে, এত ভিড় লাগছে কেন কি জানি বাবা। ঠেলা ঠেলি ভালোই তো ভিড় দেখছি। ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি তো সঙ্গে হাত ধরে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি রে বাবা। কি সুন্দর সব টুকুর টুকুর করে যাইতেছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা নিশ্চয়ই চিনতে পেরেছো এটা কি? হ্যাঁ, এবার ভালোভাবে বলি, এটা আমাদের আরামবাগের গোসাই মেলা। তো সামনে ঢুকেই অনেক বাদ্যযন্ত্র দিয়ে সাজানো আছে, দারুণ সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা দারুণ লাগছে, কি সুন্দর কত রকমের বাদ্যযন্ত্র। এখানে সব অনেকে ফটোশ্যুট করছে, ফটোশ্যুট করার জন্য হয়েছে। তো আমরা তো আগিয়ে চললাম সামনের দিকে আগিয়ে গিয়ে দেখছি এখানে বাউল শিল্পীরা গান করছে। রবীন্দ্রনাথের মূর্তি করা রয়েছে, মানে দারুণ লাগছে। আমি তো কোনোদিনও আসিনি, প্রথম আসছি। খুব সুন্দর লাগছে। চারিদিকটাই একদম খড়ের ছাউনি দিয়ে করা রয়েছে। সমস্ত কিছুতে দেখছি এখানে বাঁশ, বেত, খড় এইসব দিয়ে সাজানো আছে। মানে সব মিলিয়ে একদম দারুণ লাগছে। আমি তো প্রথম এসেছি, খুবই মনোমুগ্ধকর পরিবেশ লাগছে। আর এমনিতেই বাউল গান আমার খুব ভালো লাগে। বাউল গানের সুর কণ্ঠে ভেসে আসছে, মিষ্টি সুর, তার সঙ্গে গুনগুন করে গান গাইতে ইচ্ছা করছে। অনেকেই বসে বসে দেখছে, কিন্তু আমরা অনেকটা দূর থেকেই আসছি, তাই বসলাম না। ঘুরে ঘুরে দেখছি যে চারিদিকে কি বিক্রি হচ্ছে, কোথায় কি আছে এসব দেখছি। তো দেখতে দেখতে সামনের একটা দোকানে চলে আসলাম। তো এই দোকানে দেখলাম যে অনেক রকমের হার সাজানো আছে। তো এই হারগুলো দেখেই আমার কিনতে ইচ্ছা করছিল। তবে বলবো কি, বেশি টাকা নিয়ে আসিনি তো কি বলবো, মাত্র 250-300 টাকা সঙ্গে নিয়ে এসেছি। দুঃখের বিষয়ে শুনলেও তোমরা হাসবে, 300 টাকা সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু এক একটা হারের দাম বলছে 150 থেকে 200 টাকা। তো অগত্যা কিনতে পারলাম না, দেখেই চোখ ভরিয়ে মন ভরিয়ে নিলাম। কি সুন্দর হারগুলো ঝুলছে, প্রত্যেকটা হার আমার খুব ভালো লেগেছে। এখানে অনেক কোয়ালিটির হার আছে, সুন্দর হার। তোমরা সবাই এখানে এসে যে যা শাড়ির ম্যাচিংয়ে কিনে ফেলতে পারবে। খুব সুন্দর সুন্দর হার, আমার তো খুব ভালো লেগেছে। শান্তিনিকেতন যদিও আমি যাইনি, ছবিতে দেখেছি। তো শান্তিনিকেতনে নাকি এইরকমই সব হারটার বিক্রি হয়। সেরকম ধরনের বেশিরভাগ হারেতেই সুতো দিয়ে গাঁথা, কাঠ দিয়ে, এসব নানা রকম দিয়ে করা রয়েছে। স্টোনের হার রয়েছে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। ছোট ছোট পেঁচা, মানে সব মিলিয়ে একদম জমজমাটপূর্ণ মেলা এটা। মানে খুবই ভালো লাগছে। প্রত্যেককে ভালো লাগবে আসলে। এখানে দেখো নারকেলের মালা দিয়ে কেমন মুখোশের মতো একটা হার দেখছি। এদিকে চারিদিকেই প্রায় বাউল শিল্পীরা গান করছে, ছোট ছোট ঘরের মতো করা আছে সেখানে চারিদিকে বাউল শিল্পীরা গান করছে। আমি দাঁড়িয়ে বাউল শিল্পীদের গানগুলো শুনছিলাম, খুবই ভালো লাগছিল। তো মাঠের চারিদিকে অনেক রকমেরই দোকান আছে, ঘুরে ঘুরে দেখছি। তো এরই মধ্যেই একটা ব্যাগের দোকানে উঠেছিলাম, একটা 60 টাকা দিয়ে ব্যাগ কিনে নিয়েছি, নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখছি এক জায়গাতে একতারা বিক্রি হচ্ছে। আমার মেয়ে তো একতারার খুব বায়না করছিল, তো ওখান থেকে একটা 50 টাকা দিয়ে একটা একতারা কিনে নিয়েছি। একতারাটা বাজিয়ে বাজিয়ে গোটা মেলায় ঘুরে বেড়াচ্ছি। তো এবার তো কিছু খেতে হবে, মেয়েকে খিদে পেয়েছে। তো সামনে একটা ভেলপুরি স্টল ছিল,
কারণ নিরামিষ আজকে বৃহস্পতিবার ছিল, দিনটা ছিল বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবারে তো ভেলপুরি স্টল থেকে আমরা কিছু ভেলপুরি সংগ্রহ করে কিনে নিলাম, নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, তো টিচারের পড়াতে আসার কথা আছে 7টা থেকে, তো সেই জন্য তড়িঘড়ি করে টোটো ধরবো বলে আমরা এগিয়ে চললাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মেলা আমি ঠিকঠাক দেখাতে পারিনি, তোমরা নিজেরা এসে এখানে দেখে যাবে, খুব খুব ভালো লাগবে, গান শুনতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো আমরা গিয়ে ভেলপুরি খেতে লাগি। তোমরা সবাই ভালো থেকে টাটা।